কেশিয়ারের হিসাবটা পরে কেশিয়ার মানে টাকা গণনা করে, ঠিক কিনা? আমি আবার হিসাব কম বুঝি। টাকা গণনা করতে যায় যদি সে কম দেয় তাহলে কি তার মান থাকবে? আমার মোহাব্বতের কলিজার ভালোবাসা আমার সুজন ভাই অনেক আগে থেকে পরিচিত। আল্লাহ রব্বুল আলামিন আমার ভাইজানকে কবুল করেন, জোরে বলে আমিন। মাত্র 20,000 টাকা দেবে, সমস্যা হবে আপনাদের? লিল্লাহি তাকবীর। হয় না মানে আরো চাচ্ছেন আপনারা? আস্তাগফিরুল্লাহ বলেন সবাই। আমি তো কম বলি নাই, মাত্র 20,000 বলছি। ওই 1 কোটি টাকা ব্যাংকে নিয়ে লিখছে 1 কোটি টাকা মাত্র। কি লিখছে বলে? 1 কোটি টাকা মাত্র। এখন 10,000 টাকা ব্যাংকে সঞ্চয় করবে। ওই বেটাই চিন্তা করে যেখানে 1 কোটি টাকা মাত্র লিখছে তাহলে আমারটা কি হবে। এই জন্য নিচে লিখছে যে 10,000 টাকা নাই। কথা বলে 10,000 টাকা নাই, মানে হলে 1 কোটি যদি মাত্র হয় 10,000-এর হিসাব আছে। আপনাদের মহাব্বতে এসেছি, একজন দাঁড়িয়ে শুরু করে দেন, আর এই শুরুর থেকে যতগুলো হবে সম্পূর্ণ সওয়াব আপনি পাবেন। 1 পারা, প্রথম পারা, এই পারাটাকে নেবেন বলেন একটু। এই পবিত্র কোরআনের 1টা পারা আমি দাবি করেছি, প্রথম পারাটা। প্রথম পারা কে নেবেন? একটু খুশি হয়ে দাঁড়িয়ে যান, খুশি হয়ে হাত উঠান। আমার মামাজিরা পিছনে যারা আছেন সকলকে উদ্দেশ্য করে বলতেছি, আমার মা বোনেরা যারা আছেন তাদেরকে বলতেছি, পবিত্র কোরআন আল্লাহর মুআজিজা। ছাত্ররা এখানে লেখাপড়া করে, একটা কোরআন হেফজ করবে আর একটা পারা যে সওয়াব হবে আপনার সম্পূর্ণ আমল নামায় এই সওয়াবগুলো লেখা হবে। আছেন ইনশাআল্লাহ? কে আছেন? খুশি খুশি দাঁড়িয়ে যান। আল্লাহ নবীর তরিকাটা জারি করেন, একটা পারার জন্য আমি দাবি করেছি। কে আছেন? ইনশাআল্লাহ আল্লাহ বরকত দান করবেন। আমি তার জন্য দোয়া করব, মাহফিল কর্তৃপক্ষরাও দোয়া করবে, আমাদের উপকার হবে, আমাদের ছাত্ররা পবিত্র কোরআন শিখতে পারবে। আল্লাহর বান্দারা খুশি খুশি বলুন, কে আছেন? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ওই যে আমার মুরব্বী মামা একজন, একটু দাঁড়ায় যান, একটু কষ্ট, একটু অনুরোধ করতেছি, কিছু মনে করবেন না। লিল্লাহি তাকবীর। নাম কি যেন? আমজাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমার মামাজিকে কবুল করুন, জোরে বলেন আমিন। হাদিসের বাণী, যার দাড়ি পাকা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ লিখতে লজ্জা পায়। সুবহানাল্লাহ বলেন একটু, জোরে বলেন, আরো জোরে। আমার মামাজিকে আল্লাহ কবুল করুন। কত টাকা দেবেন মামা? 5,000। 5,000 টাকা দিবে। আপনারা কি আমার সাথে তাকবীর দিতে পারবেন একটু? লিল্লাহি তাকবীর। আমার আমজাদ মামাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, জোরে বলেন আমিন। তার আত্মীয় স্বজন বংশধর যারা পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে, ও মালিক আজকে এই জমিন থেকে বলি তোমার কাছে দরখাস্ত, তার সমস্ত আত্মীয় স্বজনের গুনাহগুলো মাফ করিয়া দাও। জোরে বলা যাবে আমিন। প্রথম পারা আমার মামাজি নিয়েছে। দ্বিতীয় নাম্বার পারা আমার মামা নাম কি? একটু জোরে বলতে হবে, মানে একটু দূরে তো। হ্যাঁ, আব্দুল জব্বার। আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী নাম, ও মালিক তোমার একটি নামের এক বান্দা খুশি হয়ে আমার উপর মহাব্বতে এতিম হিসাবে মুসাফা করেছে। কত টাকা দিবেন মামাজি? একটু জোরে বলতে হবে। 1,000 টাকা করলেন দান, আল্লাহ করেন তার বংশধরের মাইয়েদেরকে জান্নাত দান। জোরে বলা যাবে আমিন। হয় নাই? আরো জোরে আমিন। মামাজি 3 নাম্বার পারা 5,000 টাকা। মামার চেহারাটা দেখেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন নূরান্বিত করে দেখ। জোরে বলা যাবে আমিন। একটু লিল্লাহি তাকবীর। মামাজির নামটা কি? সাইফুল ইসলাম। সাইফুন মানে হলো তরবারি। আল্লাহ রব্বুল আলামিন তাকে ইসলামের তরবারি হিসাবে কবুল করুন, জোরে বলেন আমিন। আচ্ছা, আপনারা কি আমিন বলতে কষ্ট হয়? একটু জোরে বলা যাবে না? আমার সাইফুল মামার আত্মীয় স্বজন পৃথিবীর জমিন থেকে যারা চলে গিয়েছে, মা বাবা শ্বশুর শাশুড়ি যারা চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান করুক। যারা পৃথিবীর জমিনে আছেন নেক হায়াত দান করুক। জোরে বলা যাবে কি আমিন। 3 নাম্বার পারা চলে গিয়েছে। 4 নাম্বার পারা আল্লাহর বান্দারা একটু রাজি হয়ে যান, বেশি সময় নেব না। আমার মামাজি দেখেন, এই মামার মোহাব্বতে যতগুলো মানুষ আজকে দাঁড়াবে এখানে এবং যতগুলো মানুষ টাকার জন্য রাজি হবে, মোহাব্বতের সহিত আমি বলতেছি যত সওয়াব হবে সমস্ত সওয়াবের 1 অংশ আমার আমজাদ মামার জন্য লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার পারা কত? 5,000 টাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা কি তাকবীর দিতে কষ্ট হইতেছে? না, আমার তো কষ্ট হইতেছে। লিল্লাহি তাকবীর। মামাজির নাম কি?
আবুল খায়ের মাদ্রাসার মহা পরিচালক। খায়ের মানে বরকত, আল্লাহ তাআলা জানে মানে বরকত দান করুক, জোরে বলা যাবে আমিন। উঠবেন না, উঠবেন না, আমি ছেড়ে দেবো, আপনারা কষ্ট করেন না, আমিও কষ্ট করে আসছি। 5,000 টাকা করলেন দান, আল্লাহ করুক তার আত্মীয় স্বজন মাইয়েদেরকে জান্নাত দান, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। খায়ের মামা আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্য সন্তানাদি নাতিপুতি 14 গোষ্ঠী সমস্ত নাতিপুতির মধ্যে আল্লাহ নেক হায়াত দান করুক, জোরে বলা যাবে আমিন, আরো জোরে আমিন। আরেকজন বান্দা দাঁড়িয়ে যাবে, কয় নাম্বার পড়া? 4 নাম্বার পড়া, 5 নাম্বার পড়া, 5 কালিমা। কোন আল্লাহর বান্দা যদি থাকে মামাজি একটু কষ্ট করে দাঁড়িয়ে যায়। 5 নাম্বার পড়ার জন্য আমার কোরআনের শপথ করে বলি, আল্লাহর শপথ করে বলি, এই পবিত্র কোরআনের জন্য যেই আল্লাহর বান্দা একটি পড়া 5 নাম্বার পড়া নেবে, এই পড়া যে হাফেজা পড়াবে, যে পড়াবে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় সমস্ত নেকি লিখে দেবে। সুবহান, যারা বলেন সুবহান। আর একজন মামা দাঁড়িয়ে যান কষ্ট করে, 5 নাম্বার পড়া 1,000 টাকা। মামা একটু কষ্ট করেন, বেয়াদবি মাফ করবেন। মামাজির নাম কি? হ্যাঁ, শাহরুল, অনেক সুন্দর নাম। আল্লাহ তাআলা আমার মামাজিকে কবুল করুন। নগদ টাকা নিয়ে আসছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। 300 টাকা বরকতের জন্য নগদ দিয়েছেন। আল্লাহ তাআলা মামার নেক হায়াত দান করুক, জোরে বলা যাবে আমিন। ছেলে সন্তান দিনের জন্য কবুল করুক, একটু আস্তে বলেন আমিন। জিবরাইল শুনলে কিন্তু সমস্যা হয়ে যাবে, আর একটু আস্তে আমিন। কোন দেশে বাস করি দেখেন, যদি বলি আস্তে হয় জোরে, আর যদি বলি জোরে তাহলে কয় হুজুর চেঁচান, গলা দেখি কত দূর আছে, দেখবো একটু। এটা তো পরে, এটা হলো 5 না 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 না, হবে না। আমি আপনাদের কাছে কোনো আবদার করি না। লিল্লাহি তাকবীর। আমি খুশি না এটাতে, কিন্তু আল্লাহ তাআলা তারপরে অর্থ সম্পদের মধ্যে বরকত দান করুক, জোরে বলেন আমিন। এরপরে খুশি হতে হবে সামর্থ্য অনুযায়ী। এলাকার ভিতরে খুব ধনাঢ্য ব্যক্তি তো, আল্লাহ তাআলা আরো ধন সম্পদ দান করুক, আরো জোরে আমিন। আমি আমার মামাজির সাথে একটু হাত মিলাইছি, আপনারা দেখছেন? এটা দেখেছেন? এটা তাকবীর দেওয়া যাবে? দেখি আপনাদের তাকবীরের বরকতে কয় নাম্বার পারাটা নেয় মামা? 7 নাম্বার পারা। লিল্লাহি তাকবীর। হয় নাই, তাকবীরই হয় নাই, আর টাকা আসবে কেমনে? এত সহজ টাকা। ওই যে তোফাজ্জল মৌলভী বলছিল টাকা কান্না করতেছে পকেটের ভিতরে, টাকা বের করবে না। টাকা এমন জিনিস, না 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 না, আমি একটু মাপ চাচ্ছি, আমি মাপ চাচ্ছি সবার পক্ষ থেকে। আপনারা খুশি কিনা বলেন? এই মাত্র 2টা হাত, হ্যাঁ, রাজি আছেন আপনারা? হয় নাই, তাকবীর হয় নাই, লিল্লাহি তাকবীর। নজরুল মামা না? হ্যাঁ, নজরুল মামা আমাদের মসজিদের সভাপতি। আল্লাহ তাআলা তার জানে মালে হায়াত দান করুক, জোরে বলি আমিন। মাত্র 10,000 না, 10,000 টাকা করলেন দান। আল্লাহ রব্বুল আলামিন হজ করার জন্য তৌফিক দান করুন, জোরে বলেন আরো জোরে। হজ করলে আপনার সমস্যা আছে না? আপনাদের এলাকার জন্য একজন আলহাজ হয়ে আসবে, দোয়া করবে, দোয়া কবুল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমি চেয়ে নিছি 5,000, মামা আমাকে মাফ করে দিবেন আপনার মাদ্রাসা মসজিদের জন্য। আর একজন আল্লাহর বান্দা 8 নাম্বার পারা, বেশি নাই। এই আপনারা যারা আছেন কেউ মাহরুম যাবেন না এখান থেকে। 1 টাকা দিয়ে নবীজি বিলালকে কিনেছে, ঘটনা শেষ করি নাই, শেষ করব ইনশাআল্লাহ। মা বোনদেরকেও বলতেছি আপনাদের আলোচনা করব না যদি টাকা পয়সা না দেন। টাকা আদায় করে ছাড়বো জামালপুরি আমি, বোঝেন নাই? জামালপুরের মানুষ কিন্তু একটু অন্য টাইপের, জানেন কি না আপনারা? এরা কষ্ট করতে পারে, আমিও কষ্ট করব আজকে, তারপরও আপনাদের মসজিদ মাদ্রাসার জন্য টাকা। একটু তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী প্রশ্ন করেছিলেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো আমার কাছে? খাইবারের যুদ্ধের মধ্যে যাব, তাবুকের যুদ্ধের মধ্যে যাব, কি নিয়ে আসছো? আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ সবকিছু হাজির করেছি। জিজ্ঞাসা করা হলো বাসায় কি রেখেছো? আবু বকর বললেন বিশ্ব নবী এবং আল্লাহকে রেখে এসেছি, বলেন সুবহানাল্লাহ। কে আছেন একটু খুশি খুশি? আমার গলা আপনাদের বয়ানের জন্য, কালেকশনের জন্য না। একটু যদি রাজি হয়ে যান আমি কালেকশন বন্ধ করে দেব, লিল্লাহি তাকবীর। আরেকটি মামা 8 নাম্বার পারা, একটু খুশি খুশি। আমরা কাকা মনে কিছু করব সাহেব, মাদ্রাসা সভাপতি 5,000 টাকা
মাদ্রাসার সভাপতি, ইনি হলো মসজিদের সভাপতি নজরুল মামা। মাদ্রাসার সভাপতি আমাদের আব্দুল হাকিম। হাকিম মানে বাদশাহ, ডাক্তার আলহাস। আল্লাহ রব্বুল কত টাকা ৫,০০০ আছেন উপস্থিত? কই এই হাত যদি মুসাফা হয় আরো ৫,০০০ বেড়ে যাবে, কিন্তু দোয়া হবে না তাছাড়া। আপনারা কি চান? এটা লিল্লাহি তাকবীর। দুই সভাপতি ২০,০০০। লিল্লাহি তাকবীর। আচ্ছা, যদি না দিতে পারে কষ্ট করা যাবে না, আমি ২০,০০০-এর দোয়া করব। কয় হুজুর একটু দোয়া করেন। আমি মিলাতে যা বলছি কয় টাকার দোয়া করব? কই কেন? বলে টাকা যদি বিলাতে ৫০০ দেন দোয়া হবে ৫০০ টাকার, আর যদি আপনি ১,০০০ দেন দোয়া হবে বিশাল, আর যদি আরো বেশি দেন ১৪ গোষ্ঠী জান্নাতে পাঠাবো। বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আমার সভাপতি সাহেব বলে হুজুর ৫,০০০ দোয়া হবে ৫,০০০-এর, আপনারা রাজি কি না বলেন? আর যদি একটু বাড়াইয়া বলে আমি খুশি হয়ে যাব। আল্লাহ তাআলা মামাজিকে কবুল করেন, যারা বলে আমিন। ৮ নাম্বার পারা চলে গেল। মুসলমান বাবাজি আমার, ৯ নাম্বার পারা নেওয়ার জন্য আল্লাহর বান্দা একজন দাঁড়িয়ে যান, শাহাবুদ্দিন। আল্লাহ কবুল করুন, যারা বলি আমিন। কই আমার মুরব্বী শাহাবুদ্দিন? আপনি? আমার মামা অল্প বয়সী মানুষ, আল্লাহ রব্বুল আলামিন তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুক, জোরে বলা যাবে আমিন। ওই দেখেন কালেকশনের কথা শুনে আসতেছে, মানেটা কি? মানুষ চলে যায়। আপনাদের রূপচন্দ্রপুর, আচ্ছা রূপ মানে হলো চেহারা, চন্দ্র মানেও চেহারা সুন্দর, পুর মানে ভরপুর, এর মানে আপনারা নূরে নূরান্বিতে ভরপুর। বলেন না আমিন। আমার এই লাইফে যত কালেকশন করেছি অল্প সময়ে এত টাকা আপনাদের মতো কেউ দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন। এই আমাকে ফেরত দিবেন ৯ নাম্বার পারাটা। ১০ নাম্বার, ৯ নাম্বার তো নিয়েছেন, কি যেন নাম মামার? শাহাবুদ্দিন মামা। ৯ নাম্বার পারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ভাবে ক্রয় করেছেন। ও মালিক, ৯ নাম্বার পারা হাফেজে কোরআনরা যারা পড়বে সম্পূর্ণ নেকি তার বংশধর থেকে যারা চলে গেছে তাদের আমলনামায় দিয়ে দাও, যারা আছে নেক হায়াত দিয়ে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। ১০ নাম্বার পারা কোন আল্লাহর বান্দা দাঁড়িয়ে যান শরীক হওয়ার জন্য, ১০ নাম্বার পড়ানোর জন্য। কোথায়? এই আপনারা আমিন বলেন না দেখে আমি চোখে দেখতেছি না, জোরে বলা যাবে আমিন। ইয়াসিন পবিত্র কোরআনের নাম, হাসরের মাঠে তেলাওয়াত হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই ইয়াসিন নাম আর কি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের নামের উসিলায়, সূরা ইয়াসিনের উসিলায় তার নেক হায়াত দান করুক। জোরে বলে আমিন। তার বংশীয় মুরব্বী যারা আছেন সকলকে আল্লাহ নেক হায়াত দান করুক, যারা চলে গেছেন আল্লাহ গুনাহ মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। জোরে বলে আমিন। ইয়াসিন মামা আমার একবারে অল্প বয়সী মানুষ, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, মাথার চুল সম পরিমাণ হায়াত দান করেন। জোরে বলে আমিন। ১১ নাম্বার পারা আল্লাহর বান্দা দাঁড়িয়ে যান। আমার ভাই যান, দাঁড়ান 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 একটু। নাম কি? নাম কি? হ্যাঁ, কি নাম? কেউ বলতে পারবেন নামটা? নরমাল আছে। আচ্ছা যা হোক, নাম কি? নাম কি? কেউ বলতে পারবেন না? চেনেন? আচ্ছা, আমার এই ভাইয়ের যে রোগ আছে আল্লাহ সুস্থতা দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। মালিক তোমার কাছে চাই, তোমার এক বান্দা দেখো হাত পা কাঁপুনি, এরপরেও পবিত্র কোরআনের মহাব্বতে, আমার মহাব্বতে ১,০০০ টাকা দান করবে। আল্লাহ তাকে পূর্ণ সুস্থ করে দাও। জোরে বলে আমিন। বেশি মায়া লেগে গেল, এই হাত পা রগ যখন ঢিলা হয়ে যাবে আপনার শক্তি শেষ হয়ে যাবে, পাওয়ার শেষ হয়ে যাবে। আজকে আমার এই যুবক ভাই দেখেন কি অবস্থা তার, কিন্তু আমার মহাব্বত, জান্নাতের ভালোবাসা, আল্লাহর ভালোবাসায় সে রাজি হয়েছে। লিল্লাহি তাকবীর। এই ভাই যদি রাজি হতে পারে আপনারা বসে থাকবেন। একটু মহাব্বতের সহিত বাবারা মামারা, একটু ১২ নম্বর পারা, আমি ৩০ নম্বর পারা পর্যন্ত শেষ করে দেব। আপনারা খুশি খুশি বলেন ৫০০, ১০০০, আমি কোনো অঙ্ক বলি নাই আপনাদেরকে। আপনি যদি বলেন হুজুর আমার সামর্থ্য অনুযায়ী ১০০ টাকা দান করব, আল্লাহ আপনার এই নিয়াতের উপর ভরসা করে উহুদ পাহাড়ের সওয়াব দিবেন। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার মামাজি কে রাজি আছেন? একটু হাত ওঠান, নামটা। লিল্লাহি তাকবীর। মামা বলেন একটু মহাব্বত করে।
সাইদুল ইসলাম সাইদ নেকবক্ত, জান্নাতি মানুষের নাম হলো সাইদ। আল্লাহ তাআলা সাইদের নামকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কত টাকা? 1000 টাকা করলো দান, 2000 টাকা করলো দান, লিল্লাহি তাকবীর। আল্লাহ করো জান্নাত দান, আরো জোরে আমিন। আরে মিছিল আসতেছে সামনে, একটু মিছিল দেন, জোরে বলেন আমিন। জোরে হলো না, আরো জোরে। যাবে রে যাবে, এবার যাবে হুজুররা, না না হুজুররা না, যারা নির্বাচিত হবে আল্লাহর পক্ষ থেকে। ভুল বলছেন আপনারা, যে নির্বাচিত হবে। আমার বিএনপির ভাইরাও হতে পারে কি না বলেন? হতে পারে, আমি তাদের জন্য দোয়া করি। আমার 14 গোষ্ঠীর ভিতরে আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে, হেফাজত আছে, সবই আছে। আল্লাহ যাকে মনোনীত করবেন তাকে কবুল করুন, জোরে বলেন আমিন। 12 নাম্বার পারা, আমি ওয়াদা দিয়েছি 30 নাম্বার পর্যন্ত করব। আপনারা খুশি খুশি দাঁড়িয়ে যান, একটু খুশি খুশি তাকবীরের সাথে। দেখি কোন আল্লাহর বান্দা এই তাকবীরটা কবুল করে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে হবে, তাকবীর কবুল হয় নাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, মা বোনদের প্যান্ডেল কোথায়? নাই। মা বোনেরা তো টাকা দিবে না, দুঃখের বিষয়। এজন্য আপনাদের মধ্যেই কবুল হবে। আরেকবার তাকবীর, লিল্লাহি তাকবীর। 12 নাম্বার পারা, 500, 1000, 100, 200, 400। কোন আল্লাহর বান্দা যদি থাকেন যে হুজুর আপনার এই 3টা ওয়াদার কারণে আজকে আমি শরীক হতে চাই, আমার বাবা চলে গিয়েছে, আমার মা চলে গিয়েছে, আমার দাদারা চলে গিয়েছে, অর্থ সম্পদ রেখেছে, তাদের ইসালে সওয়াবের জন্য কবরে পাঠিয়ে দিব, সঞ্চয় হিসাবে থাকবে। আপনি চলে যাবেন, আপনার জবান বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ হবে, সঞ্চয় থাকবে, মালিকের দরবারে যা দিবেন এবং তার ইন্টারেস্ট ডাবল 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 করে হাসরের মাঠে দেখানো হবে। বলেন সুবহানাল্লাহ। কত টাকা? 1000। কারি লতিফ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন লতিফুন। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবতী নাম 99 নামের মধ্যে একটি নাম হলো লতিফ। ও মালিক, তোমার নামের ওসিলা করে কারি লতিফকে তুমি কবুল করিয়া নাও। তার বংশধরের মধ্যে যারা পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে, আল্লাহ তুমি করো জান্নাত দান। পৃথিবীর জমিনে যারা রয়েছে আল্লাহ তাদের নেক হায়াত দান করো, ব্যবসা বাণিজ্য কবুল করো, রিজিকের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। আরেকজন আল্লাহর বান্দা 13 নাম্বার পারা, খোকন ভাই। নাম কি মামার? খোকন। আনোয়ার মূল নাম, আনোয়ার মানে আলো, খোকন হলো ডাক নাম। আল্লাহ তোমার নামের সাথে কবুল করো, জোরে বলেন আমিন। নূরে নূরান্বিত করে দাও, হজ করার তৌফিক দাও। বংশধরের মধ্যে যারা আছে নেক হায়াত দিয়ে দাও। ও মালিক, যখন হায়াত শেষ হবে ইমানি নূর দিয়ে দাও। জোরে বলা যাবে, আরো জোরে। কত? 14 নাম্বার পারা, 14 নাম্বার পারা। আনোয়ার আমার ভাই, সমবয়সী ভাই, নিজের খুশিতে 1000 টাকা দান। আনোয়ার হলো তার নাম। আল্লাহ আমার যুবক ভাইকে কবুল করো, জোরে বলেন আমিন। ওটাওটি করবে না, আমি ছেড়ে দেব আপনাদের স্বার্থে কালেকশন, আমার না আপনাদের। একটু খুশি হয়ে বলেন 15 নাম্বার পারা। আল্লাহু আকবার। কত টাকা? 500 টাকা দিয়েছেন। 500। আব্দুল হাকিম। কত? 500 না? আল্লাহ নাম কি? আব্দুল হাকিম। না না, ওই যে ওইটার নাম কি? আব্দুল হাকিম। আমার নানার বয়স। আল্লাহ রাব্বুল আলামিন তার দাড়ি পাকার ওসিলা করে জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। মালিক, আপনার নামের সাথে আব্দুল হাকিম, আপনি নাম জয়েন করেছেন জান্নাতের মধ্যে, হাকিম নামের ওসিলা করে তার গুনাহগুলো মাফ করিয়া দাও। জোরে বলেন আমিন। আমার মামার নাম কি? 500 টাকা। হাফেজ নুরুজ্জামান। কোন তাফসীর নাই। হাফেজ বলেছেন হেফাজত করেছেন, হেফজুল কোরআন। মালিক এই ওসিলায় 500 টাকা করলো দান। ও মালিক, হাফেজ কোরআনের ওসিলা করে তার ফ্যামিলির মধ্যে বরকত দিয়ে দাও। জোরে বলেন আমিন। মুশফিকুর রহমান লেগি 16 নাম্বার পারা, 17 নাম্বার পারা। ভাই খুশি 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 খুশি, জোর করে হয় না, এটা আল্লাহর হস্তে হতে হবে। কত টাকা?
রফিকুল ইসলাম কত? 2000। মৃত্যু? জীবিত আছেন। রফিক আল্লাহর বন্ধু, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। বাবার জন্য সন্তান, আল্লাহর নবী বলেছেন সন্তান যখন বাবার জন্য হাত তুলবে, বাবা যখন সন্তানের জন্য হাত তুলবে, আরশ কুরসি ভেদ করে মালিক পর্যন্ত পৌঁছে যাবে, জোরে বলা যাবে আমিন। মাত্র নয়, 2000 টাকা অনেক। আল্লাহ কবুল করুন। পরে হ্যাঁ আপনি রফিকুল ইসলাম, আচ্ছা ওটা পরে হবে, কেশিয়ারের হিসাবটা পরে। কেশিয়ার মানে টাকা গণনা করে, ঠিক কিনা? আমি আবার হিসাব কম বুঝি। টাকা গণনা করতে যায় যদি সে কম দেয় তাহলে কি তার মান থাকবে? আমার মহাব্বতের কলিজার ভালোবাসা আমার সুজন ভাই অনেক আগে থেকে পরিচিত। আল্লাহ রব্বুল আলামিন আমার ভাইজানকে কবুল করেন, জোরে বলে আমিন। মাত্র 20,000 টাকা দেবে, সমস্যা হবে আপনাদের? লিল্লাহি তাকবীর। হয় না মানে আরো চাচ্ছেন আপনারা? আস্তাগফিরুল্লাহ বলেন সবাই। আমি তো কম বলি নাই, মাত্র 20,000 বলছি। ওই 1 কোটি টাকা ব্যাংকে নিয়ে লিখছে 1 কোটি টাকা মাত্র। কি লিখছে বলেন? 1 কোটি টাকা মাত্র। এখন 10,000 টাকা ব্যাংকে সঞ্চয় করবে। ওই বেটাই চিন্তা করে যেখানে 1 কোটি টাকা মাত্র লিখছে, তাহলে আমারটা কি হবে? এই জন্য নিচে লিখছে যে 10,000 টাকা নাই। কথা বলে 10,000 টাকা নাই, মানে হলো 1 কোটি যদি মাত্র হয় 10,000-এর হিসাব আছে তো। মাত্র বলছি দেখে কি আপনারা বেজাল নাকি? আচ্ছা আমার বড় ভাই আমি দাবি রাখছি 15,000 টাকা দেবে, আপনারা খুশি? লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। আমার সুজন ভাইকে আল্লাহ দিনের জন্য, মসজিদের জন্য, মাহফিলের জন্য কবুল করুন, জোরে বলি আমিন। সে একটা ডিপার্টমেন্টে কাজ করে। আল্লাহ রব্বুল আলামিন এই নানান কাজে থাকতে হয়, কষ্ট আছে, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। আমি যখন মাহফিলে এসেছিলাম আমার এই বড় ভাই দোয়া চেয়েছিল, হুজুর আপনি এতিম আমার জন্য দোয়া করবেন, আমার জন্য একটা সরকারি চাকরি হয়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ভাই আমাকে ফোন করেছে, হুজুর আবার একটু আসবেন আমার এলাকায়, আপনি একটু বয়ান করবেন। আমার ভাইয়ের কাছে আমি দাবি জানাইছি যখন পারে 15,000 টাকা দিবে, 1 বছরে হোক, সময় নিয়ে হোক, 15,000 টাকা দিবে। আপনারা খুশি কিনা আগে বলুন, তাহলে কে খুশি হবে? জোরে বলেন কে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, সবারই যেহেতু 10, আমার ভাইয়েরও 10, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আর কমানোর সুযোগ নাই, তাহলে দোয়া শর্ট হয়ে যাবে, কারণ 10-এর উপরে আমার দোয়া যায় নাই। ঠিক আছে তা কইবা না সবাই তো 10, তো তাহলে 10-এর উপরে ওস্তাদ জি আর দোয়া যাবে না। ঠিক আছে, আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। 18 নম্বর না? কত নম্বর পড়া গেছে আমার? 18 নম্বর পারা, 19 নম্বর পারা। কোন আল্লাহর বান্দা রাজি হয়ে যান, আর বেশি সময় নেব না। 19 নম্বর পারা কত টাকা একটু তাড়াতাড়ি বললে? আর মাত্র 11টা পারা আছে। কত কত? এমদাদ মানে হলো রাস্তা দেখানো, আল্লাহ পর্যন্ত নিয়ে যাওয়া। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 1000 টাকা এমদাদ মাস্টার করলেন দান, আল্লাহ করেন বংশীয় মৃত্যুদের জান্নাত দান, জোরে বলেন আমিন। হ্যাঁ হেডমাস্টার আল্লাহ তাআলা কবুল করুন, আরো জোরে আমিন। এখন মাত্র 20 নাম্বার পাড়ায় চলে আসছি আমরা। 20 নাম্বার পাড়া 500 টাকা, আমি বেশি নেব না, 500। লোক রয়েছে, হ্যাঁ? আপনি আমার দিকে তাকায় কথা বলেন। আর লোক আচ্ছা এই 20 নাম্বার পাড়াটা খুশি খুশি বলেন কোন আল্লাহর বান্দা আছেন? আমি জোর করব না। 500 টাকা লিখতে হল। কি নাম? সোহেল ভুইয়া। সোহেল ভুইয়া। ভুইয়া গোষ্ঠী অনেক ভালো। আল্লাহু আকবার। আপনারা মনে হয় হরান হয়ে গেছেন, দেখি কে তাকবীর দিতে পারে। আমি কোরআন শরীফ রেখে দিলাম, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। আব্দুল আউয়াল আল্লাহ তাআলার গুণবতী নামকে কবুল করুন, জোরে বলেন আমিন। মাত্র নয়, 5,000 টাকা আল্লাহর দরবারে দান করলেন। আল্লাহ এই 5,000-কে 5 কোটি হিসাবে তাকে বরকত দান করুক, আরো জোরে আমিন। খুশি খুশি। 21 নাম্বার পারা নির্মাণ কমিটির সেক্রেটারি, নির্মাণ কমিটির সেক্রেটারি, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন।
21 নাম্বার পারা। কোন আল্লাহর বান্দা যদি থাকে, মা পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, হঠাৎ করে গভীর রজনীতে মনে হয়ে গেল, ও মা কত মায়া করে মহব্বত করে তুমি আমাকে দুধ পান করাইছো, ও মা তুমি আমাকে কত ভালোবাসা দিয়েছো। পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ মানুষের খবর নিতে পারে, আর মায়ের লাশটা বাঁশের ঝাড়ে দাফন করেছি, ও মা তোমার খবর নিতে পারি না। আজকে এই রূপচন্দ্রপুর মাদ্রাসায় মাহফিলে দান করে মা তোমার কবরে টাকাগুলো পাঠিয়ে দিলাম, হাদিয়াগুলো পাঠিয়ে দিলাম, সবগুলো পাঠাইলাম। ও মা তুমি যদি রাজি হয়ে যাও, আমার রিজিকের মধ্যে বরকত আসবে। কোন মা পাগলরা আছেন কি না আমার মতো এতিম যারা আছেন, তারা যদি খুশি খুশি বলেন, হুজুর আপনার সাথে হাতটা মিলাবো, মা জননী চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, আমার বাবার জন্য মায়ের জন্য দোয়া চাই, দাদা চলে গিয়েছে পৃথিবীর জমিন থেকে, দাদি চলে গিয়েছে, আমার স্ত্রী চলে গিয়েছেন, নানা চলে গিয়েছেন, নানি শ্বশুর শাশুড়ি, তাদের ইসালে সবের জন্য আমি আল্লাহর দরবারে সাক্ষী করে আজকের মাহফিলে শরীক হতে চাই। 22 নাম্বার পড়ার জন্য আল্লাহর বান্দা দাঁড়িয়ে যান। ও গোলাম, আল্লাহর দরবারে কার টাকাগুলো কবুল হবে কেউ বলতে পারবে না। কাহর টাকা যাবে মেডিকেলে, কাহর টাকা আসবে মাদ্রাসায়, কাহর টাকা আসবে দান সদকার ভিতরে, কাহর টাকা গাঁজা মজা খেয়ে শেষ হয়ে যাবে, কাহর টাকা কিয়ামতের ময়দানে সঞ্চয় হয়ে যাবে। কোন আল্লাহর বান্দা যদি থাকেন, সকলেই জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। কোন আল্লাহর বান্দা কবুল হয় আমরা দেখব। যে আমিনের পরে হাত উঠাবে নিশ্চিত আল্লাহ কবুল করবে। আমিন মানে কবুল করা, আরো জোরে আমিন। 1000 টাকা। হাফিজ মানে হলো হেফাজতকারী, আল্লাহর গুণবতী নাম, আল্লাহ রব্বুল আলামিন আমার বড় ভাইয়ের গুণবতী নাম আল্লাহর নামের সাথে কবুল হয়ে যাক, জোরে বলি আমিন। ছেলে সন্তান আছে, মা বাবা, আহারে বাবা নাই, বটগাছ শেষ। বটগাছ বোঝেন, ফল দেয় না কি দেয়, কথা বলেন, ছায়া দেয়, ছায়া ছায়া। বাবা শেষ, ছায়া শেষ মাথা থেকে। আল্লাহ তার বাবার গুনাহ মাফ করে জান্নাতের মেহমান করুক, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। 1000 টাকা করলেন দান, হাফিজ ভাইয়ের বাবাকে আল্লাহ করুক জান্নাত দান। ও মালিক তার ব্যবসা বাণিজ্য কবুল করে নাও, জোরে বলি আমিন। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দিয়ে দাও। 23 নাম্বার পারা, 23 নাম্বার পারা, 23 নাম্বার পারা। আব্দুল কুদ্দুস ভাই, আব্দুল কুদ্দুস আল্লাহর 99 নামের এক নাম, আল্লাহ রাব্বুল আলামিন 99 নামের এক নামে জান্নাত নসিব করুন, জোরে বলেন আমিন। আত্মীয় স্বজন যারা পৃথিবীর জমিন থেকে চলে গেছে, এই 1000 টাকা, 1000 টাকার বদলে আল্লাহ তাআলা তাদের জান্নাতি মেহমান হিসাবে কবুল করুন, জোরে বলি আমিন। আমার মামাজির চেহারার ভিতরে কত সুন্দর নূর, মুখে হলো দাড়ি, দাড়ির নমুনা। আমি অনুরোধ করি এই দাড়িতে যেন আর হাত না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে কবুল করবে, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। খাইরুল আলম 500 টাকা লেগেছে। খাইরুল আলম, আলম মানে পৃথিবী, খায়ের মানে ভালো, পৃথিবীর ভালো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীর ধন সম্পদ দান করুক, আরো জোরে আমিন। জোরে বলা যাবে না আমিন। নামের ওসিলা করে আল্লাহ জান্নাত দিবেন, হাদিসের বাণী। আল্লাহর নবী বলেছেন জান্নাতটা সুন্দর হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকবেন, আর নামের সাথে সাথে আল্লাহ বলবেন আমার লজ্জা হয়, এত সুন্দর নাম, তুমি জান্নাতে চলে যাও, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। কত টাকা? খাইরুল আলম 500 টাকা নগদ। কই টাকাটা? আল্লাহু আকবার। ছোট বাচ্চা, এটা কি হয় খাইরুল আলমের? একটু কথা বলেন, কি লাগে বাচ্চাটা? ভাতিজা। আল্লাহ তাআলা চাচা ভাতিজাকে কবুল করুন, জোরে বলি আমিন। নগদ 500 টাকা করলেন দান, আল্লাহ রব্বুল আলামিন তার নেক হায়াত দান করুক, জোরে বলি আমিন। যদিও শেখ মুজিবুরের ছবি আছে, তাতে কোনো সমস্যা নেই। কিসের সমস্যা? টাকা তো, ঠিকই না বলেন? আর কে আছে? 23 নাম্বার পারা, 24, হ্যাঁ 24 নাম্বার পারা। আর মাত্র দেখেন 6টা পারা বলে আমি শেষ করে দেব, আপনাদের আলোচনা শেষ করো কষ্ট করে। 6 জন ভাই, 6 জন মামা, একটু দাঁড়িয়ে যান। পিছনে কে আছেন? আর কে আছেন দেখি পিছনে? মামা এদিকে আসেন একটু। আমার দেশি দেশি আনোয়ার হোসেন নাম। আপনারা তাকবীর দিতে পারবেন?
জামালপুরের দেশি মোহাব্বতের খুশি খুশি বলেন, খালি শরীক হবে। 1000 টাকা আমার মা জন্য। এক মা জীবিত আছেন? মা মারা গেছে। বাবা বাবা পাইছে আছে। মা জননী পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছেন। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা এবং বাবার জন্য, তোমার মা হলো বাবা হলো তোমার জান্নাত জাহান্নাম। তুমি দু হাত তুলে দোয়া করো, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তুমি সন্তান হয়ে মায়ের জন্য দোয়া করো, ওই মা যদি তোমার ওই দোয়ার বদলে জান্নাতের বাসিন্দার হয়ে যায়, আল্লাহ তোমাকে বরকত দান করবে। জোরে বলেন আমিন। আমার দেশে আনোয়ার হোসেন মোহাব্বতে 1000 টাকা করলেন দান, তার মাকে আল্লাহ করুক জান্নাত দান। জোরে বলেন আমিন। ইমাম সাহেব হুজুর 500 টাকা দিয়েছে তার ছেলের জন্য দোয়া করার জন্য। ইমাম সাহেব হুজুর নুরান্নি চেহারা নামটা কি? সিরাজুল ইসলাম মাহমুদ। সিরাজ মানে পার্থক্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন হক বাতিলের পার্থক্য করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। গরু আর মানুষের মধ্যে পার্থক্য করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মানে কি? মানে হলো কিছু মানুষ গরু হয়ে থাকে, কিছু মানুষ মানুষের মতো মানুষ হয়, ঠিক কিনা বলুন? এই মানুষের মতো মানুষ করার কারিগর ফ্যাক্টরি হলো হুজুর। বলেন সুবহানাল্লাহ। 500 টাকা নগদ দান করেছেন। মা বাবা দেন। মা বাবা আছেন? আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। হুজুর হুজুর মাদ্রাসার খেদমতে আছেন, কোরআনের খেদমতে আছেন, মালিক তুমি কবুল করিয়া নাও। জোরে বলেন আমিন। মুজাম্মেল হোসেন 1000। মুজাম্মিল আল্লাহু আকবার। আমাদের এই মাদ্রাসার পরিচালক, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক। জোরে বলেন আমিন। সুন্দরভাবে আপনাদের এই মাদ্রাসা উপহার দিতে পারে, এমন ভাবে যেন আল্লাহ যোগ্য হিসাবে কবুল করুন। আরো জোরে না আমিন। সূরাতুল মুজাম্মিল 1000। 1000 টাকা কে কোথায়? এই যে দাঁড়াও একটু কষ্ট করে, আমি চেহারা আমি দেখতেছি না তো, ভয়ের কারণ নাই, এখানে ভিডিও হচ্ছে, ঠিক কিনা বলেন? একটু কথা বলেন। আল্লাহর আদালতে ভিডিও হবে, আপনার চেহারা দেখা যাবে। আল্লাহর সেই কঠিন আদালতে বলবেন, মালিক এই যে 1000 টাকা দিয়েছি, দেখেন ফটোটা কেমন মেমোরিতে লোড করা আছে। আল্লাহ বলবেন 1000 টাকা রূপচন্দ্রপুর দিয়েছো, আমি অবশ্যই তোমাকে নূরে নূরান্বিত করে দিলাম। বলেন আমিন। 1000 টাকা 1000 টাকা করলেন দান। কি নাম? মুজাম্মিল, সূরাতুল মুজাম্মিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরার উসিলায় কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। লিখন 500 টাকা মোবাইলে জানাইছি। লিখন 26 নম্বর 26 নম্বর পারা। কি নাম? লিখন মিয়া লিখন। কত টাকা? 500 টাকা। 500 টাকা মোবাইলে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন করুক তার সমস্ত নেক উদ্দেশ্য পূরণ। জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। আর কোন ভাই আছে? যে এই যে 27 নাম্বার পারা চলতেছে, মাত্র 3টা পারা আমি আপনাদের কাছে দাবি করছি। 3 নম্বরে 27, 28, 29, 30 এই 4টা পারা বাকি আছে। আল্লাহর হস্তে 500 টাকা হলেও আপনারা একটু খুশি খুশি রাজি হন। আমার এই হাতটা যেন বন্ধ না হয়। এই হাত ওঠা অবস্থায় আপনারা এই 4 জন মানুষ একটু আমাকে হাত দেখাবেন। শেষ ভালো যার, হয় নাই কথা, শেষ ভালো যার, আরো জোরে বলতে হবে, শেষ ভালো যার। 4 জন মানুষ আল্লাহর হস্তে, 4 জন নবী প্রিয়, 4টি মাস প্রিয়, 4টি কালিমা প্রিয়, 4টি নদী প্রিয়, এরপরে 4 কিতাব প্রিয়। এই 4-এর সাথে অনেক মর্যাদা রয়েছে। আপনারা একটু খুশি খুশি বলেন, শেষ ভালো যার সব ভালো তার। 500 টাকা হলেও আপনারা হাতটা দেখায় দেন, আল্লাহর দরবারে কবুল হবে। কত? 500 টাকা। আল্লাহ কবুল করেন। বাবাজির নাম কি? মুজাফফর। আল্লাহ রব্বুল আলামিন তার নামের সাথে কবুল করেন। আরো জোরে আমিন। বংশের ভিতরে আলেম ওলামা তৈরি করে দেখ। জোরে বলেন আমিন। আর 3 জন মামাজি উঠবেন না, আমি দোয়া করে দেব। নাম কি? আবুল কাসেম। কাসেম নবীজির সন্তানের নাম, নবীজির চাচাতো ভাইয়ের নাম। জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। আমার মামাজিকে আল্লাহ নেক হায়াত দান করুক, দেশের দশের সমাজের খেদমত করার তৌফিক দান করে। আরো জোরে আমিন। আর মাত্র কয়জন? 2 জন। একটু খুশি খুশি উঠে যাবেন না, অনুরোধ আমার এটা। বাবা নাম কি তোমার? আব্দুল্লাহ। কত টাকা? 1000 টাকা। ছোট বাচ্চা, আল্লাহ তাকে এরকম দেশের দশের খেদমত করে এমন বিদ্যা অর্জন করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আল্লাহ নবীর নামের সাথে। আচ্ছা, আর একজন নাম কি? 1000 টাকা। কি নাম? হাফেজ আব্দুল হাকিম।
আল্লাহ গুণবতী নাম মালিক, এই নামের ওসিলায় তাকে কবুল করে, জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। জোরে হয় না হাফেজ? আল্লাহ আল্লাহ আকবার। হাফেজে কোরআন, তার কোনো বর্ণনা নাই পৃথিবীতে। যে কোরআনকে কোনো পাহাড় সহ্য করতে পারে নাই, সে কোরআন তার বুকের সিনায় সহ্য করেছে। ও মালিক, তুমি তার ওই সিনাকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। এখানে কে কত টাকা, কত টাকা বাবা? 500 টাকা। নাম কি? আমার মামাজির নাম কি? রমজান আলী। মাহে রমজান সামনে আসতেছে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন রোজাকে সুপারিশ করার অধিকার দিবেন। ও মালিক, রোজার ওসিলা করে তাকে মাফ করিয়া দাও, জোরে বলেন আমিন। যুবক, কদ নাম কি? আসাদ। বাড়ি কোন? আজিজুল হকের ছেলে, ফজলুল হকের ছেলে, নাম হলো নিশাত। আল্লাহ রব্বুল আলামিন তার ছেলেকে কবুল করুন, জোরে বলেন আমিন। ফজলুল হক অনেক সুন্দর নাম, হকের ফয়েজ, হকের আলো। আল্লাহ তার সন্তানকে দিয়ে জ্বালায়া দাও, জোরে বলেন আমিন। 500 টাকা করলেন দান। আল্লাহ যেন সুশিক্ষায় শিক্ষিত করা তৌফিক দান করেন। 30 পারা শেষ। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। প্রথম কালিমা, এই কালিমাটা কে নেবেন? লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। এই কালিমা যদি নিতে পারেন, যত কালিমা এখানে পড়ানো হবে মক্তবে। আরশাদ আলী 1000। আরশাদ মানে এরশাদ, এরশাদ মানে রাস্তা দেখা, বর্ণনা করা। আল্লাহর নবী যেভাবে বর্ণনা করেছেন তাকে এরশাদ বলা হয়। 1000 টাকা করলেন দান। আল্লাহ তাআলা দ্বীনের রাস্তায় ইরশাদ করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। তাবলীগে সময় লাগানোর জন্য তৌফিক দান করুক, আরো জোরে আমিন। হক্কানি পীরের ওজিফা নিয়ে চলার তৌফিক দান করুক, আরো জোরে আমিন। 2 নাম্বার কালিমা, কালিমা শাহাদাত। মরহুম এমদাদুল হকের নামে এটা লিখে দেন। মরহুম এমদাদুল হক, তার 500 টাকা দিবেন। তার ভাতিজা 500 টাকা দান করছেন। মরহুম এমদাদুল হকের ভাতিজা আনোয়ার, আনোয়ার নাম। আল্লাহ তাআলা তাকে কবুল করুন, জোরে বলেন আমিন। নূরে নূরান্বিত করে দেখ, তার বংশের মধ্যে বাতি জ্বালায় দেখ, আরো জোরে আমিন। মামাজি আরশাদুল, আরশাদুল, এরশাদ আরশাদ। দেখেন কি মোহাব্বত। হুসাইন আহমদ মাদানির ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আরো জোরে আমিন। হুসাইন আহমদ মাদানি বংশীয় নবী এবং সৈয়দ, আল্লাহ তাদের সাথে কবুল করুন, আরো জোরে আমিন। 500 টাকা করলেন দান মামাজি। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানাদির মধ্যে বরকত দান করুক। মামাজির মাথার মধ্যে যত চুল আছে সমস্ত চুল পরিমাণ হায়াত মালিক দান করুক। 3 নাম্বার কালিমা, 3 নাম্বার কালিমা, 3 নাম্বার কালিমা। আর কার কথা বলছিলেন? মাদ্রাসার সিনিয়র সহ সভাপতি, নাম কি? শহীদুল ইসলাম। উপস্থিত আছেন? একটু কষ্ট করে, একটু কষ্ট করে দাঁড়াবেন, আমরা তাকবীর দেবো। আমি জোর করবো না আপনাকে, ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো। দাঁড়ান। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। দাঁড়াইতে যদি এত কষ্ট হয়, জান্নাতে যাইতে কিন্তু আরো কষ্ট হবে। লিল্লাহি তাকবীর। এই যে আল্লাহ কবুল করেছেন কত? 5000। কত কত? হ্যাঁ, 15,000। কিভাবে তাকবীর দেব? আপনারা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা মামাজিকে হজ করার জন্য তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তার বংশীয় ভাবে সুনাম ধন্য ভাবে থাকার তৌফিক দান করুক, আরো জোরে আমিন। ব্যবসা বাণিজ্য কলু করেন, 15,000 টাকা করলেন দান, সকলে বলেন আমিন। বংশীয় যারা পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে, আল্লাহ তার সন্তান নাতির ওসিলা করে তার বংশীয় সমস্ত মাইয়িতকে মাফ করে আজকে রজব মাস শুক্রবারের ওসিলা করে, মাহফিলের ওসিলা করে তুমি জান্নাত করো দান, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার মামাজিকে হায়াত দান করুক। আমার অনুরোধ, মাহফিল শেষে আমার সাথে একটু মুসাফা করবে মামাজি। আপন চাচা, যেমন ছেলে তেমন ভাতিজা তেমন চাচা। বাপ কা ছেলে সিপাহী কা ঘোড়া, কুছ না হো আগার থোড়া থোড়া। বুঝলেন ভাই, কিছু তো হবেই। এই জন্য দেখেন ছেলে আর ভাতিজা আর চাচার সম্পর্কটা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। জুয়েল মিয়া 1000। জুয়েল, অনেক মহাব্বত নাম, আমার বন্ধু জুয়েল। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আছেন উপস্থিত?
উপস্থিত এই যুবক মানুষ, আল্লাহ তাআলা ভাইজানকে কবুল করেন, আরো জোরে আমিন। কত টাকা? কত? 1000 টাকা করলেন দান জুয়েল ভাই। আল্লাহ রব্বুল আলামিন তাকে শরীর স্বাস্থ্য ঠিক রেখে কর্ম করার তৌফিক দান করুক, আরো জোরে আমিন। রাসেল মিয়া 500। রাসেল মানে পিয়ন, জিব্রাইলকে রাসেল বলা হয়। আল্লাহ রব্বুল আলামিন বরকতময় জিব্রাইল নবীর মতো করে এরকম নিষ্পাপ করে দেখ, জোরে বলি আমিন। আমল করার জন্য তৌফিক দান করুক, আরো জোরে আমিন। আছেন রাসেল? রাসেল একটু হাতটা দেখাবেন। রাসেল আল্লাহ রব্বুল আলামিন কবুল। এনামুল, এনামুল আল্লাহ রব্বুল আলামিন কত টাকা? 500 টাকা। আল্লাহ রব্বুল আলামিন 5 কালেমার সাথে কবুল করুন এবং 5টি ইসলামের ভিত্তির সাথে কবুল করুন, জোরে বলেন আমিন। আর কোনো ভাই থাকলে খুশি খুশি বলেন, রাত অনেক হয়েছে, 12:30 বাজে। আপনারা যদি বলেন হুজুর ওয়াজ আর শুনবো না, দোয়া করবেন, দোয়াই করবো ইনশাআল্লাহ, কিন্তু খুশি খুশি বলতে হবে। এই যে মুয়াজ্জিম সাহেবটা সার দিছেন কি? ওই যে কি নাম? এইলা তা আছে মুয়াজ্জিন পরে। এই আমার মামার নাম কি? সুরুজ। সুরুজ, সূর্য। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, জোরে বলেন আমিন। তার বাবার নামে জীবিত, আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, আরো জোরে আমিন। যুবক মানুষ বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করো। 2000 টাকা করলেন দান, আল্লাহ রব্বুল আলামিন তার বাবাকে নেক হায়াত দান করুক, আরো জোরে আমিন। মসজিদের এলান করে যিনি, তার নাম হলো মুয়াজ্জিন। বেলালের সাথে জান্নাত হবে কার সাথে? আলোচনা ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করলেন, বেলালকে ক্রয় করা হলো। নবীজি ইন্তিকাল করলেন, বেলাল চলে গেলেন। বেলাল যখন দামেস্কে গেলেন, হঠাৎ করে স্বপ্ন দেখলেন। নবীজি বলেন, বেলাল তুমি কি মদিনার বুকে আর আসবে না? ও বেলাল তুমি কি আমাকে ভুলে গিয়েছো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন। 3 দিন স্বপ্ন দেখার পর মদিনায় যখন আসছেন, মদিনায় আসার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা জুতাটা খুলে ফেলছেন। আল্লাহর নবী হেঁটেছেন, তার উপরে আমি জুতা দিয়ে হাঁটবো, হতে পারে না। বেলাল আসার পর সবাই রিকোয়েস্ট করলেন, বেলাল নবীজির সুরে আজানটা শোনাও, সুবহানাল্লাহ। হযরতে বেলাল, সবাই যখন বললেন, হযরতে বেলাল মসজিদ নববীর কাছে গেলেন এবং সালাম দিলেন। সালাম দেওয়ার পর বেলাল আজান দিলেন। আজান দেওয়ার পর যখন আশহাদু শব্দ আসছে, তখন বেলাল বলেন আশহাদু। কি শব্দ বলেন? জোরে বলতে হবে কি? আশহাদু মানে হলো হযরতে বেলালের জিহ্বার মধ্যে আগুন দিয়েছিল, এই বেলালের জিহ্বাটা ভাঁজ হয়েছিল। সিন বলার জন্য জিহ্বাটা প্রশস্ত করতে হয়, সিন বলার জন্য মুখটা চেপে যায়। বেলাল বলে আশহাদু। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, বেলাল জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর সবাই চলে আসলো, হেমলানি বাসিওয়ালার মতো বেলালকে ঘিরে ধরলো। বেলালকে আবার উঠানো হলো। বেলাল বলল, আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। হযরতে বেলাল এরপর 20 হিজরিতে ইন্তেকাল করলেন। সেই বেলাল আগে জান্নাতে যাবে, তারপরে যাবে বিশ্বনবী। তার ঘটনা হলো, মূল সংক্ষিপ্ত বলি, বেলাল উটের লাগাম ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে, আর উটের উপরে থাকবে কে? বিশ্বনবী। যে টেনে নিয়ে যায় সে আগে যায়, যে না সোয়ার হয় সে আগে যায়। কথা বলেন? যে টেনে নিয়ে যায় সে আগে যায়। এর জন্য জান্নাতে প্রবেশ করবে বেলাল, এরপরে করবে বিশ্বনবী। বলেন না সুবহানাল্লাহ। সেই বেলালের সাথে জান্নাতে যাবে। আপনারা রাজি? জোরে বলেন। মুয়াজ্জিন খুশি খুশি বলবে লিল্লাহি তাকবীর। আর একটু এইটা আল্লাহ তাআলা কবুল করবে। হ্যাঁ, 500 টাকা মন থেকে বলেছেন, চেহারাও যেমন, আল্লাহ তাআলা কবুল করি তেমন। জোরে বলেন আমিন। 500 টাকা খুশি খুশি বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বেলালের সাথে জান্নাত নসিব করুন, জোরে বলেন আমিন। নগদ যদি আমার সাথে বা এমনি একটা গামছা 2টা গামছা পাঠায় দেন, নগদ যে যা পারেন, কেউ মাহরুম যাবেন না। 5 টাকা দিয়ে শরীক হবেন ইনশাআল্লাহ। একটু দ্রুত গতিতে 5 টাকা, আমি শুধু 5 টাকা চাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলা, আল্লাহ তাআলা জান্নাতি মহিলার সাথে কবুল করেন, জোরে বলেন আমিন। নগদ টাকা পেয়েছি মায়ের জন্য। আব্দুল গনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন মা। আব্দুল গনি।